হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা কিছু ট্রেড প্লেস করব ওটিসি মার্কেটে। ক্যান্ডেলটা ক্লোজিং শেষ হলে আমরা পরবর্তীতে কনফার্মেশন নিয়ে আমরা ওটিসি মার্কেটে কিছু ট্রেড প্লেস করব এবং ট্রেডগুলোর লজিক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ওকে, গ্যাপ আপ ক্রিয়েট করছে, তো এখান থেকে আমরা একটা সেলিং এর জন্য ট্রেড প্লেস করবো। আমাদের ট্রেডটা একটু বেশি নিচে পড়ে গেছে। আমি যদি সেফটি পাই তাহলে উপর থেকে আমি আরও ট্রেড প্লেস করব, কারণ হচ্ছে আমাদের প্রিভিয়াসে আমাদের হচ্ছে বাইং এখানে টোটালি উইক হয়ে গেছে এবং গ্যাপ আপের মাধ্যমে বাইং হয়ে গেছে ডেড, যার কারণে এখান থেকে আমাদের সেলিং আসার কথা। তো যেহেতু সেলিং আসার কথা, আরও উপরে গেলে আমি ট্রেড প্লেস করব। আর উপরে গেলে ওকে ফাইন, আরেকটু সেফটি দিলে বেশি ভালো হইতো। ওকে, নিচেরটাও যদি লস যায় এরপর আমার যাতে পেছনেগুলো প্রফিট থাকে। তো এই ট্রেডের লজিক হচ্ছে আমাদের উইকনেসের যে ক্যান্ডেলটা ছিল। ওকে, ওকে ফাইন, ওকে 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 ফাইন, ওকে ওকে। মার্কেট দেখেন গ্যাপ ফুলফিল করে দিছে। এখন দেখি আমাদের রিয়াকশন কি বলতেছে। রিয়াকশন আমাদের বলতেছে, ক্যান্ডেল রিয়াকশনটা আমরা একটু দেখে নিই। আমরা জাস্ট রিয়াকশনের উপর বেস করে ট্রেড প্লেস করব, দেখি কি হয়। রিয়াকশন তো ওরকম করে পাচ্ছি না ক্যান্ডেলের। দেখি আমরা এটি না পেলে এখানে অপেক্ষা করব। ওকে ফাইন, ওকে। দেখেন আজকে কত তারিখ, আমি ট্রেড প্লেস করেছি। যা করতেছি টোটালি সব কিছু আমরা লাইভে করার ট্রাই করি, এবং যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনও জয়েন হননি, সরি আমাদের যারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ এখনও জয়েন হননি, ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে রাখতে পারেন। তো ওকে ফাইন, গ্যাপ ডাউন ক্রিয়েট করছে পেছনে আমাদের সেলার এক্সস্টেড। এখান থেকে আমরা কনফার্মেশন পাইলে আমরা এখান থেকে আপের জন্য যাব, ডেফিনেটলি আপের জন্য যাব। এর রিজন হচ্ছে আমাদের সবাই ভাববে কি জানেন, এখান থেকে আমাদের বাইং একটা ইনসাইড ক্যান্ডেল ক্রিয়েট করছে, ঠিক আছে। তো মার্কেট জীবনও এই ক্যান্ডেল আমাদের রেড হইতে পারবে না, কারণ হচ্ছে গ্যাপ ডাউন করছে পেছনে, সেলিং টোটালি আমাদের উইকনেস শো করছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের আগের যে ক্যান্ডেলটা হয়েছে একটা ইনসাইড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তো যে মানুষ ম্যাক্সিমাম মানুষের লজিক অনুযায়ী ইনসাইড ক্যান্ডেল মার্কেটে মানে এক্সিট করে না বা হচ্ছে এটা কোনো ভূমিকা রাখে না, কিন্তু প্রকৃতপক্ষে ইনসাইড ক্যান্ডেল এখান থেকে একটা মোমেন্টাম ক্রিয়েট করবে, অথবা হচ্ছে আশা রাখতেছি এখান থেকে আমাদের ব্যাক টু ব্যাক কয়েকটা ক্যান্ডেল ক্রিয়েট করবে। কারণ হচ্ছে ইনসাইড ক্যান্ডেলের মাধ্যমে ম্যাক্সিমাম মানুষকে এখানে ট্র্যাপ করা হয়েছে। তো আমরা ট্র্যাপ হব না, আমরা শুধু ইনসাইড ক্যান্ডেলটা দেখে, ক্যান্ডেল রিয়াকশনটা দেখে আমরা এখান থেকে বাইং এর জন্য ট্রেড প্লেস করছি। দেখি কি হয়। আমরা নেক্সট ক্যান্ডেলটাও বাইং এর জন্য ট্রেড প্লেস করব। ওকে ফাইন, এটা আমাদের প্রফিট, এটাও আমাদের প্রফিট। ওকে ফাইন, ওকে এই ক্যান্ডেলটা আমরা বাইং এর জন্য ট্রেড প্লেস করব। ওকে ফাইন, এটা এটা আমরা এখান থেকে ব্যাঙ্গার জন্য ট্রেড প্লেস করে দিলাম। এর কারণ হচ্ছে দেখেন মার্কেট এখনো ইনসাইড রয়েছে, এই উইকে ব্রেক করে মার্কেট নিচে আসতে পারে নাই। সবাই ভাববে যে আসলে এখান থেকে মার্কেট ডাউনে যাবে, কিন্তু না, এখানে মার্কেট ডাউনে যাবে না। আমি আপনাদেরকে বারবার একটা কথা বলছিলাম, মার্কেট যখন গ্যাপ ওভারলেপ করবে এর মানে হচ্ছে মার্কেট তার পাওয়ারটাকে কন্টিনিউ রাখতে চাচ্ছে। তো এইখানে দেখেন টোটালি গ্যাপ ওভারলেপ হয়েছে, শুধুমাত্র গ্যাপ ওভারলেপের কারণে, এবং আমি পেছনে বাইং এর পাওয়ার সম্পর্কে বুঝতে পারছি, বাইং এর লিকুইডিটি সম্পর্কে বুঝতে পারছি, আমি যার কারণে এখান থেকে বাইং এর জন্য ট্রেড প্লেস করছি। এর রিজন হচ্ছে মার্কেট তার পাওয়ারটাকে কন্টিনিউ রাখতে চাইছে। যদি এই বাইং এর মধ্যে আমি টোটালি পাওয়ার আরো দেখতে পাই, দেন আমি আরো কন্টিনিউ করব। যদি আমি পাওয়ার দেখতে না পাই তাহলে আমি সেলিং এর সাথে চলে আসব। দেখি কি হয় মার্কেট। ওকে ওকে, ও আবার আবার এগেইন গ্যাপ ওভারলেপ করছে, তো দেন এখান থেকে আমরা রিভার্সালে ট্রেড প্লেস করব। একটু সেফটি নিয়ে রিভার্সালে ট্রেড প্লেস করব। আরেকটু সেফটি নিয়ে আর একটু, ওকে ফাইন,
ওকে, এখান থেকে আমরা সেফটি নিয়ে রিভার্সালের জন্য ট্রেড প্লেস করে দিলাম, কারণ দেখেন পেছনে আমাদের ব্যাক টু ব্যাক দুইবার গ্যাপ ওভারলেপ করে মার্কেট পাওয়ারটাকে কন্টিনিউ রাখতে চাইছে, কিন্তু আমরা জানি নর্মালি 3 ক্যান্ডেল পর মার্কেট একটা রিভার্সাল ডিমান্ড করে। তো এখানে আমাদের আবার সেলিং এ গ্যাপ ক্রিয়েট করাইছে এবং পেছনে ব্যাক টু ব্যাক সেলিং আমাদের গ্যাপ ক্রিয়েট করায় ফেল হয়েছে, বাট দিস টাইম সেলিং অবশ্যই মানে পাস্ট হবে, কারণ হচ্ছে পেছনে আমাদের বাইং উইকনেস শো করছে, কারণ বাইং 3 ক্যান্ডেলের মধ্যে একটা মোমেন্টাম ক্রিয়েট করছে, টোটালি মোমেন্টামও এখানে এক্সস্টেড দেখতে পারতাছি। তো সব কিছু মিলে এখান থেকে আমাদের সেলিং এর জন্য আমাদের ট্রেডটা হয়, যার কারণে আমরা এখান থেকে সেলিং এর জন্য চলে যাব। যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনো জয়েন হননি তারা আমাদের ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকতে পারেন। আমরা নেক্সট ক্যান্ডেলটাও একটু অপেক্ষা করি, দেখি এইটা রিয়াকশনটা একটু পড়ে নিই, দেখি এটা আমাদের কি করতেছে মার্কেট। মার্কেট অনেকক্ষণ ধরে ডাউনফল হচ্ছে। আমরা ট্রেড না পাইলে এই ক্যান্ডেল অ্যাভয়েড করব, আমাদের দরকার নাই জবরদস্তিতে ট্রেডে মানে করা। আমি 5 সেকেন্ড থেকে কনফার্মেশন নিয়ে নিই। বাবা, 5 সেকেন্ডে তো বাজে কাজ করছে, বিশাল সেলিং এর প্রেসার রয়েছে। দেখেন এখানে সেলিং এর প্রেসার রয়েছে, এই প্রেসারটার জন্য আমি আসলে কারোর সাথে যাইতে পারি নাই, কারণ যে কোনো মুহূর্তে সেলিং চলে আসতে পারে। যদিও আসে নাই, বাট আমি ওই প্রেসারটা দেখে আমি আসলে এখান থেকে সেলিং এর সাথে আসি নাই, আদারওয়াইজ আমি সেলিং এর সাথে আসতাম এখানে। ওকে দেখি, ওকে ওকে, ভেরি গুড, পাওয়ারফুল একটা ক্যান্ডেল ক্রিয়েট হইতাছে। মানুষ বলবে যে বিগ ক্যান্ডেল পর রিভার্সাল হয়, এটা টোটালি একটা ভুয়া কনসেপ্ট। আপনার উল্টাপাল্টা লজিকে ট্রেড প্লেস করে মার্কেট কার কত টাকা দিবেন? আমরা এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করব, বাট আমাদের সেফটি দরকার। হ্যাঁ হ্যাঁ, কই ট্রেড পড়ে গেল এখন মার্কেট নিচে নামলে আমি দেখি, মার্কেট নিচে নামলে আরও যাব। মার্কেটের টার্গেট হচ্ছে উপরে লিকুইডিটিটাকে সুইপ করা, ঠিক আছে? এই নিচে এই পর্যন্ততে নামলে আমি আরও ট্রেড প্লেস করব। মার্কেটে এরকম করে যাওয়া উচিত ছিল, বাট এটা ছিল আমাদের এন্ট্রি পয়েন্ট, বাট আমি তো আসলে এন্ট্রি পাই নাই। যাই হোক, আমাদের ট্রেডটা অনেক উপরে পড়ে গেছে, আশা রাখতেছি এটা আমাদের একটা প্রফিট ক্যান্ডেল হবে, কারণ বিগ ক্যান্ডেলের পরে নর্মালি একটু মার্কেট স্মল ক্যান্ডেল ক্রিয়েট করে থাকে, যার কারণে আমাদের মানে একটু কনফিউশন আমি পড়ে গেছি। মার্কেট গ্রিন হবে, বাট ছোট গ্রিন হলে প্রবলেম। ওকে ফাইন, ওকে ওকে, ওয়েট ওয়েট ওয়েট, ওকে ফাইন। ওকে, আমাদের টোটালি সেলিং ডেড হয়েছে এই ক্যান্ডেলের মাধ্যমে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমরা একটু সেফটি নিয়ে আমরা এখান থেকে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করব, এখান থেকে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করে দিলাম। মার্কেট প্রচুর ভোলাটাইল মার্কেট আমাদের এখান থেকে সেলিং যে প্রেশারটা ক্রিয়েট করছে এটা আসলে সেলারের পিওর প্রেশার, ঠিক আছে? তো পিওর প্রেশার, সেলার যে পিওরটা প্রেশার দিছে না, তো এই প্রেশারের কারণে আমাদের এখান থেকে সেলিং আসার কথা, বাট মার্কেট স্টিল বাইং দ্য ট্র্যাপ করতেছে। এটা ডেফিনেটলি এটা একটা আমাদের সেলিং ক্যান্ডেল হবে। মার্কেট এটাকে সেলিং ক্যান্ডেল বানানোর কথা, কারণ হচ্ছে আমাদের প্রেশার ক্রিয়েট করছে সেলিং এর। দেখেন মার্কেট একটা পুশ দিছে, আরেকটা পুশ দিলে একটু ভালো লাগতো, আরেকটু নিচে। ওকে ফাইন, এই ট্রেডটা আমাদের প্রফিটেবল। আমরা নেক্সট ক্যান্ডেলটাও আমরা আসলে এখান থেকে আমরা সেলিং এর জন্য ট্রেড প্লেস করবো, কারণ নেক্সট ক্যান্ডেলটাও আমাদের দেখতে পাচ্ছি আমরা আমাদের টোটালি লিকুইডিটি এখান থেকে ই করছে আর কি। হ্যাঁ ফাইন, হ্যাঁ উপরে আমরা কোনো লিকুইডিটি দেখতে পাচ্ছি না, যার কারণে আমরা এখান থেকে আরও সেলিং এর জন্য ট্রেড প্লেস করে দিলাম, দেখি কি হয় মার্কেটে। বাট আমাদের প্রিভিয়াস যে সেলিং ক্যান্ডেলটা, এটা আমাদের যদি পাওয়ার কনসেপ্ট হিসেবে মানে তুলনা করি, বাট এখানে পাওয়ার কনসেপ্টে প্রিভিয়াস সেলিংটা আসলে ওইরকম করে স্ট্রং সেলিং না, বাট আমি আসলে পাওয়ার কনসেপ্টের থেকেও সব থেকে বেশি প্রাধান্য দেব লিকুইডিটি কনসেপ্ট। তো দেখি আমাদের এটা কি হয়। মার্কেট আমাদের ট্র্যাপ করে উপরে চলে যাচ্ছে, নো প্রবলেম, আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড প্লেস করবো। এটা যদি আমাদের বাইং হয়, নেক্সট ক্যান্ডেল আমরা বাইংয়ের জন্য ট্রেড প্লেস করবো, কারণ হচ্ছে আমাদের সেলিংয়ের কাছে পাওয়ার নাই। সেলিংয়ের কাছে পাওয়ার থাকলে এত নিচ থেকে বাইংকে আনতে হতো না, শুরুতে বাইং চলে আসতো। যেহেতু সেলিংয়ের কাছে পাওয়ার নাই, তো ডেফিনেটলি নেক্সট ক্যান্ডেলের পর আমরা আসলে বাইংয়ের জন্য ট্রেড প্লেস করবো। ওকে ফাইন, এখান থেকে আমরা বাইংয়ের জন্য ট্রেড প্লেস করে দিব। ওকে ফাইন, দুইটা ট্রেড প্লেস করে দিলাম, কারণ আগে যেহেতু আমাদের লস ছিল একটা, তো আশা রাখি লসটা রিকভার হয়ে যাবে।
কারণ হচ্ছে বাইং এর কাছে পাওয়ার রয়েছে দেখে বাইং নিচ থেকে পুশ করে নিয়ে আসছে মার্কেটকে। সেলিং এর কাছে যদি প্রকৃতপক্ষে পাওয়ার থাকতো তাহলে অবশ্যই অবশ্যই বাইং কখনোই এত নিচ থেকে সেলিংকে নিয়ে আসতে পারতো না। তো দেখি উপরে আমাদের লিকুইডিটি রয়েছে ফাইন, আমাদের লিকুইডিটিটাকে সুইপ করতেছে, লিকুইডিটি হবে আমাদের টার্গেট। ওকে দেখেন আপাতত সিলিং এর যে উইকটা রয়েছে এই লিকুইডিটিটাকে আমাদের যদি বডিতে ব্রেকআউট করে তাহলে আমরা একটা লজিক্যাল ট্রেড প্লেস করব। দেখি কি করে মার্কেট। ওকে ফাইন, ওকে ওকে দেখেন মার্কেট ভালো একটা পাওয়ারফুল ক্যান্ডেল ছিল, বাট ক্যান্ডেল রিঅ্যাকশন আমাদের ডাউনে বলতেছে, যার কারণে আমি এখান থেকে কখনোই বাইং এর সাথে যাব না। ক্যান্ডেল রিঅ্যাকশন আমাদের ডাউনে বলছে, যার কারণে আমরা কখনোই, ঠিক আছে, এটা আমরা বাইং এর সাথে টোটালি যাব না। কারণ আমাদের পেছনে টোটালি বাইং একটা এক্সস্টেড দেখছি এবং আর একটা টোটালি সিমেট্রিক্যাল উইক, এটাও আমাদের স্ট্রং বলা চলে, বাট এখান থেকে আমরা বাইং এর সাথে যাব না। কারণ বাইং তার লিকুইডিটিটাকে হান্ট করছে, দেন হচ্ছে আমাদের ক্যান্ডেল রিঅ্যাকশন দিছে, আমাদের মাছ মোর কনফার্মেশন, যার কারণে আমরা এখান থেকে সেলিং এর জন্য ট্রেড প্লেস করছি। তো যারা যারা আমাদের ভিডিও দেখতেছেন, যাদের হালকা একটু নলেজ আছে, তারা একটু হলেও ক্যাচ করতে পারতেছেন। আরও যদি ক্যাচ করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। সেখানে আমি লাইভে কিছু ট্রেড প্লেস করি এবং কিছু বিষয় শেয়ার করে থাকি। ওকে, ভিডিওটি কেমন লাগলো, আজকের মতো সেশন এই পর্যন্ততেই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি প্রত্যেকটা ক্যান্ডেলের লজিক আমি ট্রুলি ভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন।